বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা শুরু হচ্ছে তোমার দুপুরবেলা। আর দুপুরবেলা স্নান করে রেডি, এদিকে মা কিন্তু রান্না বান্না পুরো কমপ্লিট। ও মা, তোমার রান্না বান্না কমপ্লিট? আজকে কি রান্না হয়েছে? কি? ঢেঁড়স ভাজা আর ডাল আর চিংড়ি মাছ দিয়ে আর পালং শাক তরকারি। শিঙি মাছ দিয়ে পালং শাক দিয়ে তরকারি। এই দুপুরবেলা মা এখন মানে ভাত বেড়ে দেবে। আর খাওয়া দাওয়া করে আজকে যাবো হচ্ছে ডাক্তারের ধারে। এটা হচ্ছে ড্রেসিং করতে হবে হাতেরটা। আর রাজু আসছে, ভাইপো তোমার ঝড়খালি থেকে আসছে। মানে আজকে আসছে, নিয়ে যাবে ডাক্তারখানায়। আর বাড়ির থেকে আসছে কিছু মাছ নিয়ে আসছে, কি মাছ যাই না। আর ও বা, তুমি কোথায় কোথায় গেলে? হ্যাঁ, কি করো? এই দেখো বাবাও কিন্তু স্নান করে একদম রেডি। স্নান হয়ে গেছে? খাওয়া দাওয়া করতে হবে না? এই তো মা এবার ভাত বসায় দেবে, এবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, হাসপাতালে যেতেই হবে। আর টাক কিন্তু একদম পুরো প্লেন হয়ে গেছে। টাক পুরো চকচকে। ভাবছি গরমের কাল সামনে, গরমকাল, টাকটা থাকলে মানে খুবই ভালো হবে। ওটা হাওয়া বাতাস লাগবে, অসুবিধা নেই। আর তার ভিতরে ট্রিটমেন্ট চলছে, এবার হচ্ছে 3 নম্বর কেমো চলবে, তাই না বাবা? হ্যাঁ। নাও, এবার মা ভাত বাড়ি দিক, খাওয়া দাওয়া করে নি। আর তার ভিতরে ভাইপো চলে আসবে, জিএল মাছ না কি মাছ নিয়ে আসে, দেখা যাবে আসলে পরে। না বন্ধুরা, বসে বললাম খেতে। ঢেঁড়স ভাজা আর এ পাশে ডাল, আর ওদিকে মা তরকারি তুলছে। মা করে আছে শিঙি মাছ, জিএল মাছ। খেলে রক্ত হবে গায়ে, কেননা সামনে কেমো টান দিবে, মানে কেমো দেবে, রক্ত একটু ঘাটতি পড়ে। সবসময় জিএল মাছ খেতে, তাই তো মা? এই অনেক কিছু দিয়ে করেছি, শাক ফাক দিয়ে করেছে অনেক কিছু, সবজি। না বাবারা দাও এবার, বাবাও খায়নি। হ্যাঁ, তার ভিতরে তোমার রাজু দা এসে ডাক দেবে না, আসছে। খাওয়া দাওয়া করে নে। এই রাজু ভাইপো কি নিয়ে আসছে বাড়িতে, কি মাছ। তুমি এবার খাওয়া দাওয়া করছো? তোমার রাজু দা চলে আসছে, বুঝলে? দেখা যাক কি নিয়ে এসছে। বন্ধুটা এই রাজু কিন্তু চলে এসছে। এই দেখো, বলতে রয়েছে কি সিকিউরিটি আটকায় ফেলেছিল না? তোমার ঠাম্মা এখন খাওয়া দাওয়া করছে, আমাকে খাওয়া দাওয়া হয়ে গেছে। মাছটা কি ছেড়ে দেবো এখানে? কি মাছ? বালতি কই? দেখি দেখি ব্যাগে দেখি। বাবা রে বাবা, এ তো তুই সেই শোল মাছ, মাগুর মাছ, কই মাছ। বাবা, পাকা কই তো? পাকা কই, পাকা মাগুর, পাকা শোল। ওই যে ওই যে বালতি, ওতে শিঙি মাছ রয়েছে, শিঙি মাগুর। নিয়ে আসো দেখে এদিকে, না নিয়ে আসো। নাই, হ্যাঁ, এটা আলো দিকে নিয়ে আসো। ও বাবা, আসতে সে আগে সে শিঙি মাছ। হ্যাঁ, এবার যাবে সব পাকা মাছ। কই মাছ, শৈল মাছ। শৈল মাছটা আলাদা রাখতে হবে। হ্যাঁ, শোল মাছটা আলাদা রাখতে হয়ে যাবে। কি খালের মাছ? হ্যাঁ, খাল শুনেছি। কই মাছ হচ্ছে বড় বড় কই, দেখলাম। না, আমি তাহলে প্যান করে রেডি হয়ে যাবো। হ্যাঁ, রেডি হও। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করে আইছি, এখন আর খাবো না। ঠিক আছে, তোমার দাদু কু খাটে ঘুম দিছে, নাকটা না ঘুম দিছে। হ্যাঁ, খাইছে বললো না। এবার রেডি হয়ে যাই আমিও। না বন্ধুরা, এবার চলে এসেছি নিচে। আর ভাইপো নিয়ে এসছে বুলেট, সুজিতদার বুলেট। বয়স হয়ে গেছে বুলেটের। মাঠে ঘাটে সব জায়গায় চলে। এখন যাবো হাসপাতালে, আর কাগজপত্র সব কিছু আছে হাতেই। চলো দেখি, ড্রেসিং করতে হবে। চলো বন্ধুরা, আমাদের কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এসছিলাম তোমার বাইকে, ভেবেছিলাম আসবো, কিন্তু হয়নি, বাইকে একটু সমস্যা হয়ে গেছে। দুজনে আসা যাবে না, দুজনে আসা যায়নি। আর তারপরে এসে মানে হাসপাতালে তো ভিডিও করতে দেয় না, এই যে বাইরে দাঁড়িয়ে টাটা হসপিটাল যা কমপ্লিট, একবারে রক্ত দিয়ে পুরো কমপ্লিট হয়ে মানে আজকে যা ছিল সেটা কমপ্লিট, আর কালকে যা ছিল তাও অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। শুধু ডাক্তার দেখালেই হয়ে যাবে কালকে। হ্যাঁ, কালকে ডাক্তার দেখায় ভর্তি হয়ে যাবো। হ্যাঁ, আর এখন দাঁড়ায় আছি, পাপন দা আসছে আর বৌদি আসছে। একটা সিগনেচার দরকার, হ্যাঁ, এটা সাইন দরকার, করে দিলে হয়ে যাবে। তারপরে আবার রুমে চলে যাবো। এখন একটু এখানে হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। বন্ধুরা, আমি মানে চলে যাবো। পাপনদা এসেছিল, যা একটা দরকার ছিল সেটা মিটে গেছি। পাপনদা গেছে ভিতরে বৌদি, এবার ভাইপো যাবে, একটু দরকার রয়েছে। তার ভিতরে কিন্তু তোমার একটা দাদাকে মানে ভাইপো জাস্ট অর্ডার মানে রেকর্ড, গাড়ি বুক করেছিল, তার একটা দাদার সাথে দেখা হয়ে গেল। দাদা আমাদের
বড় সাবস্ক্রাইবার, এমনি দেখা হয়ে বললো তোমাদেরকে চিনি। তো যাই হোক, দাদার সাথে আমি চলে যাবো এখন বাইকে, যে আবার ওখানে যেতে হবে, ভাইপো কাজ মিটিয়ে আসুক। তুমি যাও, আমি কাজ নিতে করতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কাজ মিটিয়ে চলে আসবো। আর গাড়ি তো ওখানে, সেই বুলেট তো ওখানে রয়েছে। হ্যাঁ, চলো বন্ধুরা, এবার রুমের দিকে যাবো। আর প্রচন্ড গরম লাগছে, কেননা এটা হচ্ছে গরম পড়ে গেছে কলকাতার দিকে, গ্রামের দিকে বলে এখনো ঠান্ডা রয়েছে। এখন এই যে কলকাতায় গরম পড়েছে, আর এই টুপি পরে তো আর চলছে না, শরীর গরম লাগছে খুব। চলো রুমের দিকে যাই, আমাদের কাজ পুরো কমপ্লিট। এবার দিকে ওই সামনে যাই, দাঁড়াবা। হোটেল না, এটা ফেরার। হ্যাঁ ওই এইখানে 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 কে থাকে এখানে? এখানে মা আছে, বাবা আছে। আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি বন্ধুরা, চলে এসেছি ফেরার হচ্ছে এই সামনে। আর দাদার সাথে অনেক গল্প করতে করতে এসেছি। না না কেন দাদার সাথে মানে ভাই রাজু ভাইপো বুক করেছে দাদার সাথে, সত্যি মানে দাদা আসবে আমি তো বুঝতে পারিনি, দাদা এসে চিনতে পেরেছেন। যাই হোক, দাদারও খুব ইচ্ছা ছিল যে আমার সাথে দেখা করার। আর বাড়িতে বৌদিও খুব মানে আমার ভিডিও দেখে। মার বাবা এখানে আছে, বুঝলো, মার বাবা আছে, বুঝলে, ভালো থাকবে। ঠিক আছে, তুমিও ফটো তোলো। বন্ধুরা চলে এসেছি, লিফট থেকে নামছি এবার, দেখি এবার দরজা আওয়াজ করি। ঘুমাচ্ছিল নাকি? বন্ধুরা চলে এসেছি ফাইনালি। আর সব কমপ্লিট, রক্ত মক্ত সব দেওয়া হয়ে গেছে। আর তোমার এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, এখন বেদানা ছাড়া, বেদানা খাবো। আর এসছি আসার সময় কি করে, রাজু তো আসেনি, আসার সময় একটা দাদার সাথে দেখা হয়েছে। দাদা সে মানে গাড়ি চালায়, বাইকে করে চালায়, মানে এদিক ওদিক লোক নিয়ে যায়, পয়সা নিয়ে, বুঝলে, রেপোর্টও মানে পয়সাও নিয়ে সে দাদা চলে গেছে, বলছে পয়সা দেবো না, পয়সা খারাপ হবে, আমাকে ভিডিও দেখে, বুঝলে। আর কালকে তো সেই আবার যেতে হবে, কালকে যাবো, ডাক্তার দেখাবো, কালকে যেয়ে আবার ভর্তি হবো। ঠিক আছে, কালকে যেয়ে আবার ভর্তি হতে হবে। ঠিক আছে, তাহলে এখন বেদনা ছাড়া, বেদনা খাই, বিকাল হয়ে গেছে। ও বাবা শুয়ে পড়ছো? বাবা তো সারাদিন ঘুমোবে, খাবে আর ঘুমোবে, চলে আছি। হ্যাঁ, আর কালকে যেয়ে ভর্তি হতে হবে। ঠিক আছে, হ্যাঁ। আর পাপনদা রয়েছে, বৌদি রয়েছে, রাজু রয়েছে। আচ্ছা, একটু কাজ রয়েছে, তাই দরকারি কাজ মিটে আসছে। আসবে? হ্যাঁ, রাজু তো আসবে, বাইক নিয়ে যেতে পারিনি, বুলেট গেছে, খারাপ হয়ে গেছে। যাওয়ার সময় তো যাতে পারিনি, আসার সব কমপ্লিট। আসার সময় একটা দাদার সাথে দেখা হয়েছে, মানে গাড়ি বুক করেছে, রেকর্ডও, তা সে ওই দাদা চলে আসছে, আসে তো কাছে তোমাকে ভিডিও দেখি, সে আগে দিয়ে গেল, পয়সা কিছু নেই। আচ্ছা, বুঝলে, কালকে যেতে আবার ভর্তি হতে। হ্যাঁ, বন্ধুরা নিচে আসলাম, পাপনদা আর বৌদি এসছে, তোমার রাজু ভাইপো এসছে, মানে হাসপাতালে একটু দরকারি কাজ ছিল, তো বলেছিলাম যে আসবে, ওই যে চলে আসবে, ওই যে দরকার মিটে গেছে, কমপ্লিট। আচ্ছা, কালকে ভর্তি, কালকে আবার যে ভর্তি হতে হবে। তোমার বুলেট চলে না, ভাঙড়ি বুলেট না, তবে আমি এসছি কেন বলো তো ভাই, ওটা তো মেন দরকার ছিল। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের টিমের বলতে আমাদের ভালোবাসার কোন এক মানুষ আমাদের এক পেটি ওয়ারেস দিয়ে গেছে। আচ্ছা, তার নাম হচ্ছে শ্যামল বলে। আচ্ছা, তোমরা খুব ভালোবাসে, ভিডিও দেখে, আমার দিয়ে গেছে, তোমার দিয়ে গেল। ওয়ারেসটা দরকার কখন জানো? লাগবে কেমন পরে লাগে, এই জায়গায় অতটা অসুবিধা হয় না, কেমন পরে হচ্ছে দরকার হয় ওয়ারেস, তখন দরকার হবে। বাবার নিয়ে যেতে হলো, কটা করে খাই দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, না তাই দরকার মিটে গেছে, কালকে যে আবার ভর্তি হতে হবে, মানে থার্ড কেমোর জন্য। থার্ড কেমো বন্ধুরা কালকে থেকে চালু করা হচ্ছে। হ্যাঁ, মানে কালকে ভর্তি করবো, তারপরের দিন হচ্ছে পেট সিটি স্ক্যান একটা হবে। হ্যাঁ, পেট সিটি স্ক্যানটা হয়ে গেলে মানে বুঝতে পারবে কতটা ভাইরাস আর মানে আগের থেকে কতটা কমেছে না বেড়েছে, সেটা ধরা পড়ে যাবে, এবং তার উপরে থার্ড কেমোর ডোজটা দেওয়া। আর এবার যখন এই ছুটি দিল না, তার আগে ডাক্তারও বলে দিল যে আগের থেকে অনেক ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তো সেই ঠাকুরকে আমরা ডাকছি, আপনারাও ডাকুন, সুখ ভাইকে নিয়ে কবে ফিল্ডে নামবো, একদম এই অপেক্ষায় আমরাও রয়েছি। আর দেখি আমরা চেষ্টা করছি সবাই মিলে যে ফিল্ডে নামার আগে, মানে এখানে থাকাকালীন একদিন নিয়ে যাবো, সকালবেলা নিয়ে যাবো,
হ্যাঁ সারাদিন ঘুরে ঘুরে গাড়িতে করে হ্যাঁ আর বিকালবেলা আমার এখানে দিয়ে যাবো। আচ্ছা হ্যাঁ। তোমারটা চলুক 3-4 হ্যাঁ। 4 নম্বরটা কমপ্লিট হোক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর যে বাড়িতে দিকে একটু ঘুরে আসবো না, মনটা খারাপ লাগে না? একবারের জন্য। হ্যাঁ একটু ঘুরে আসবি, দেখে আসবি, ঠিক আছে। ভালো লাগবে। তাহলে কি তোমরা কি চলে যাবে এবার? বেরিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তোমার ভাঙড়িতে স্টার দাও, স্টার দিয়ে ডাকো। স্টার উঠে জাতি পারিনি নাও, তাহলে আবার কালকে আবার যাওয়ার সময় আবার নাই দেখা হচ্ছে। কালকে যাচ্ছি তো ঠিক আছে, চলো টাটা। টাটা 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 টাটা। বন্ধুরা সকালবেলা, আর আজকে কিন্তু 12 তারিখ, আর 12 তারিখ কিন্তু আজকে সকালবেলা তোমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপরে ওই 9টা-10টার দিকে যাব। আজকে হচ্ছে ভর্তির ডেট, আর তার ভিতরে মা কিন্তু আজকে রান্না করছে। তোমার বাড়ি থেকে নিয়ে এসেছিল সেই বড় মানে শৈল মাছ নিয়ে এসেছিল, কই মাছ নিয়ে এসেছিল, মাগুর মাছ নিয়ে এসেছিল। তাই ভাবলাম আজকে ভর্তি হাসপাতালে চলে যাবো, তো সেই জন্যই মা সেই বড় শৈল মাছটা আজকে কেটে রান্না করবে। সেই শৈল মাছ হ্যাঁ। এই দেখো কত বড় শৈল মাছ, এটা এখন সকালবেলা রান্না হবে, তাই তো বাবা? আজকে ভর্তির ডেট তো? আজকে ভর্তির ডেট। হ্যাঁ, তুমি কোথায় গেছিলে? নোংরা ফেলে আসলাম। নোংরা ফেলে আসলে তো সকাল সকাল মা এখন কাটবে না, মা চলে যাচ্ছে মাছ কাটতে। সকালবেলা শৈল মাছের ঝোল খেয়ে তারপরে চলে যাবো সে ভর্তি হতি। আর তার ভিতরে কালকেরা পাপন দা বলেছিল না যে একটা দাদা আমাদের অরেঞ্জ ফারেজ ছিল, সেই অরেঞ্জ দেখো 1 বাক্স এইখানে, এখান থেকে 3টে খাওয়া হয়েছে আর পুরো একদম 1 পেটি। বাবা এই অরেঞ্জটা নিয়ে যাবা বুঝলে, ওই হাসপাতালে যখন থাকবো কেমন চলার পরে তো লাগবে, তাই না? এই অরেঞ্জ তখন লাগবে কেমন চলার পরে, নিয়ে যাবা, ঠিক আছে? ওখানে খাবো, তাই না? হ্যাঁ, 1 পেটি বানাইছে, কতগুলো বলো তো? জায়গা অনেকগুলো, 3টে খাওয়া হয়েছে। মামা তাহলে শোল মাছ কাটিয়ে রান্না করো, হ্যাঁ। খাওয়া দাওয়া করে তারপর বেরোবো 10টার দিকে, ঠিক আছে? ঠিক আছে। এই শোল মাছটা আজকে কাটা হবে, আমার বাবার জন্য রান্না করে দেবো, বাবা খেয়ে যাবে হাসপাতালে। ঠিক আছে, না মা এখন কাটতে বসে পড়েছে বটি নিয়ে। বাবা রে বাবা, শুধু লাফায়। কিছু লাফায়, তোমার ধরা যায় না। ঠিক আছে, আস্তে আস্তে কেটে নাও। বাবা তুমি আগে বসে পড়েছো খাতি? হ্যাঁ, খিদে লেগে গেছে সকালবেলা? তো খিদে লাগবে না? কটা বাজে? শৈল মাছের ঝোল না, আর আমার ওইদিকে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি শৈল মাছের। ব্যাস না, এই খাওয়া দাওয়া করে বেরোয় পড়বো হাসপাতালের দিকে, কারণ আজকে ভর্তি 12 তারিখ, তাই তো বাবা? কালকে তো ভর্তি। হ্যাঁ, রাজু আসছে, রাজু এসে ভর্তি করে দেবে, তারপরে বাবারও যেতে হবে সব জিনিসপত্র নিয়ে, সেই আবার কেমন আনতে হবে। একটু খাওয়া দাওয়া করে যাই আবার তো সে মানে কেমন নেওয়ার পরে রুমে এসে খাবার দাওয়া করতে হবে, আর এই কয়েকদিন হাসপাতালে খাওয়া দাওয়া করতে হবে। কি বাবা? মায়ের হাতে রান্না সে আবার 15 দিন পারে, 15 দিন পরে, তাই না? না শোল মাছের ঝোল খেয়ে যাই। না বন্ধুরা, এরকম ছোট ছোট ভিডিও দিতে থাকবো, আর আশা করি সবারই ভালো লাগবে।